আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আজকে আমরা একটা মানে নির্দিষ্ট উৎসের গভীরে যাব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো এই উৎসটাতে পবিত্র আল কোরআনের কিছু আয়াতের সাথে আধুনিক বিজ্ঞানের বেশ কিছু ধারণার একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক। উৎসটার শিরোনাম বা ভাবার্থ এরকমই, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে পবিত্র আল কুরআন। একদম। তো আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু এর সারসংক্ষেপ করা না। বরং আমরা একটু ভেতরে ডুব দিয়ে দেখতে চাই। মানে কিভাবে সেখানে নির্দিষ্ট আয়াত আর আধুনিক কিছু তত্ত্ব যেমন ধরুন বিগ ব্যাং বা ভ্রূণ গঠন প্রক্রিয়া হ্যাঁ, পর্বতের ভূমিকাও আছে। ঠিক এই সবকিছুর মধ্যে সংযোগটা কিভাবে দেখানো হয়েছে সেটা একটু খুঁটিয়ে দেখা। চলুন শুরু করা যাক তাহলে। বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। অবশ্যই। তবে আলোচনার শুরুতে একটা বিষয় মনে রাখা ভালো, আমরা কিন্তু এখানে পুরো আলোচনাটাই করছি ওই উৎসে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেভাবে সংযোগগুলো দেখানো হয়েছে সেটার উপর ভিত্তি করে। আচ্ছা। মানে আমরা দেখছি উৎসটা কিভাবে একটা প্রাচীন গ্রন্থের বক্তব্যকে আজকের বিজ্ঞানের আলোয় ব্যাখ্যা করছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা উৎসটার দৃষ্টিকোণ থেকেই কথাগুলো বলছি। কোনো ব্যক্তিগত মতামত বা বাইরের বিশ্লেষণ এখানে আসছে না। বেশ, তাহলে মহাবিশ্বে সৃষ্টি এটা দিয়ে শুরু করি। করা যাক। উৎসটাতে সূরা আল আম্বিয়া ৩০ নম্বর আয়াতটার কথা বিশেষভাবে বলা হয়েছে। যারা কুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম। তো উৎস এই আয়াতটাকে সরাসরি বিগ ব্যাং তত্ত্বের সাথে মেলাচ্ছে। মানে প্রথম দেখায় তো বেশ চমকপ্রদ লাগে, তাই না? আসলেই উৎসের ব্যাখ্যাটা হলো, এই যে আয়াতে বলা হচ্ছে আকাশ আর পৃথিবী একসাথে ওতপ্রোতভাবে মিশেছিল, আরবিতে রতকন রতকন শব্দটা আছে, হুম। আর তারপর পৃথক করে দেওয়া হলো মানে ফাতাক নাহুমা। এই ধারণাটা নাকি বিগ ব্যাং তত্ত্বের মূল কথার সাথে মিলে যায়। আচ্ছা, কিভাবে মেলাচ্ছে উৎসটা? দেখুন, বিগ ব্যাং তত্ত্ব কি বলে, প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটা প্রচণ্ড উত্তপ্ত আর ঘন অবস্থা থেকে, যাকে সিঙ্গুলারিটি বলে, প্রসারিত হতে শুরু করে। হ্যাঁ। তো উৎস যুক্তি দিচ্ছে যে এই একসাথে মিশে থাকা অবস্থাটা ওই শুরুর সিঙ্গুলারিটির মতো, আর পৃথক করা মানে হল সেই বিশাল প্রসারণ বা বিস্ফোরণ, যা থেকে স্থান, কাল, পদার্থ সব তৈরি হলো, মহাবিশ্ব আজকের চেহারায় আসতে শুরু করলো আর কি। তাহলে উৎসের কথা অনুযায়ী এই পৃথকীকরণ শুধু আকাশ আর পৃথিবী আলাদা হওয়া বোঝাচ্ছে না, বরং পুরো মহাবিশ্বের প্রসারণ আর গঠন। হ্যাঁ, উৎসটা সেভাবেই ব্যাখ্যা করছে। তারা বলছে আকাশমণ্ডলী আর পৃথিবী এখানে শুধু আমাদের চেনা গ্রহ বা আকাশ নাও হতে পারে, হয়তো মহাবিশ্বের সমস্ত বস্তু আর শক্তিকেই বোঝাচ্ছে, যা শুরুতে একীভূত ছিল। আচ্ছা। আর এই পৃথকীকরণ বা ফাতাক ফাতাক শব্দটার অর্থ শুধু আলাদা করা নয়, এর মানে ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া বা সৃষ্টি হওয়াও হতে পারে। উৎসটা দাবি এই শব্দটা বিগ ব্যাংয়ের ফলে যে মহাজাগতিক প্রসারণ আর বিভিন্ন কাঠামো, যেমন গ্যালাক্সি, নক্ষত্র তৈরি হল, সেদিকে ইঙ্গিত করে। মানে উৎসটার কাছে মূল বিষয় হল এত বছর আগের একটা গ্রন্থে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে এমন ধারণা থাকাটা যা আধুনিক কসমোলজির সাথে মিলে যাচ্ছে। একদম। এটাই তাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, মহাবিশ্বের এই বিশাল প্রেক্ষাপট থেকে যদি একটু মানব জীবনের শুরুর দিকে আসি, মানে ভ্রূণের বিকাশ, উৎসটাতে সূরা আল মুমিনুন এর ১২ থেকে ১৪ নম্বর আয়াতের কথা আছে না? হ্যাঁ, আছে। যেখানে মানব সৃষ্টি প্রক্রিয়ার ধাপগুলো বলা হয়েছে। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার মূল উপাদান হতে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকায়, অতঃপর আলাকাকে পরিণত করি মুদগা। এই রকম করে পুরো প্রক্রিয়াটা। উৎস কিন্তু এই ধাপগুলোর উপর খুব জোর দিয়েছে। ঠিক। এখানে উৎসের তুলনামূলক আলোচনাটা বেশ জোরালো। উৎস দাবি করছে যে কোরআনে বলা ভ্রূণ গঠনের এই ধাপগুলো আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণ বিজ্ঞানের সাথে নাকি খুবই সঙ্গতিপূর্ণ। যেমন কোন কোন ধাপের কথা বলছে? যেমন ধরুন নুতফা নুতফা। বা শুক্রবিন্দু। উৎস বলছে এটা নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটকে বোঝাতে পারে। তারপর আলাকা। আলাকা শব্দটার মানে কি বলছে উৎস? উৎস এটার কয়েকটা মানে বলছে। জমাট রক্ত, আবার জোকের মতো বস্তু যা লেগে থাকে।
আধুনিক বিজ্ঞানে আমরা দেখি না নিষিক্ত ডিম্বাণু জরায়ু দেয়ালে গেঁথে যায়। হ্যাঁ হ্যাঁ তো উৎস বলছে ওই প্রাথমিক পর্যায়ে ভ্রূণটা দেখতে কিছুটা রক্তপিণ্ড বা জোকের মতো হতে পারে, আর ওটা চারপাশ থেকে পুষ্টি নেয়। এই লেগে থাকা বা জোকের মতো বৈশিষ্ট্যটার মিল খুঁজে পাচ্ছে তারা। আচ্ছা, তারপর? তারপর হলো মুদগা, মুহ গ এ য় এ। হুম এর মানে হলো চিবানো মাংসের মতো দেখতে কিছু। উৎস বলছে এটা ভ্রূণের সেই পর্যায় যখন সোমাইট তৈরি হতে থাকে, যা থেকে মেরুদণ্ড, পেশি এগুলো হয়, তখন নাকি ওটা দেখতে কিছুটা দাঁতের ছাপ পড়া চিবানো জিনিসের মতো লাগে। ও আচ্ছা। এরপর হাড় তৈরি হওয়া, তাকে মাংস দিয়ে ঢেকে দেওয়া, এগুলো আধুনিক ভ্রূণ বিকাশের পর্যবেক্ষণের সাথে মেলে বলে উৎসটা দাবি করছে। এই যে ধাপগুলোর ক্রম, মানে সিরিয়ালটা, এটা কি আধুনিক বিজ্ঞানের সাথে হুবহু মিলে যায় বলছে উৎস, নাকি একটা সাধারণ মিলের কথা বলছে? বিশেষ করে আলাকা বা মুদগা, এই শব্দগুলো কি সরাসরি সায়েন্টিফিক টার্মের সমান? উৎস মূলত মিলের কথাই বলছে এবং দাবি করছে যে ক্রমটা সঠিক। তবে এটা তো আর সরাসরি আধুনিক পরিভাষা ব্যবহার করছে না, তাই না? মানে আলাকা তো আর ঠিক ব্লাস্টোসিস্ট বা ইমপ্ল্যান্টেশন না। হুম কিন্তু উৎস যুক্তি দেখাচ্ছে যে এর যে বৈশিষ্ট্য লেগে থাকা বা জোকের মতো, এটা ওই পর্যায়ের কাজের সাথে, মানে জরায়ুতে লেগে থাকা, পুষ্টি নেওয়া বা আকারের সাথে মিলে যাচ্ছে। একইভাবে মুদকা পর্যায়টা যখন সোমাইট তৈরি হয়, ভ্রূণের গঠনে খণ্ড খণ্ড অংশ দেখা যায়, সেটার সাথে মেলে। তাহলে মূল পয়েন্টটা হলো কোনো যন্ত্রপাতি ছাড়া এত ডিটেল আর সঠিক ক্রমে বর্ণনা করাটা। হ্যাঁ, উৎস সেটাই বলতে চাইছে যে এই বর্ণনাগুলো আধুনিক আবিষ্কারের অনেক আগেই দেওয়া হয়েছে। এটাই তাৎপর্যপূর্ণ। আচ্ছা, এবার একটু পর্বতের কথায় আসি। আমরা তো পাহাড় পর্বতকে বিশাল প্রাকৃতিক গঠন হিসেবেই দেখি, কিন্তু উৎসটা সূরা আল আম্বিয়ার ৩১ নম্বর আয়াতটাকে একটু অন্যভাবে দেখছে। এবং আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছি, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে আন্দোলিত না হয়। মানে এটা পৃথিবীর স্থিতিশীলতার সাথে যুক্ত করছে। ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, উৎস এখানে আধুনিক ভূতত্ত্বের একটা কনসেপ্টের সাথে লিঙ্ক করছে, যাকে বলে আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি, সেটা কি? মানে হলো পর্বতের শুধু মাটির ওপরের বিশাল অংশটাই না, মাটির অনেক গভীরেও এর শিকড় বা মূল থাকে। অনেকটা যেমন বরফের চাইয়ের বড় অংশটা পানির নিচে থাকে। ও আচ্ছা আচ্ছা। তো এই গভীর মূলগুলো নাকি ভূত্বককে স্থিতিশীলতা দেয়। উৎস আরও বলছে, পুরাণে পর্বতকে আওতাদ, আওতাদ বা পেরেক, খুঁটি এসবও বলা হয়েছে, যেমন সূরা নাবাতে আছে। হ্যাঁ, পেরেকের মতো। হ্যাঁ, পেরেক যেমন কিছু আটকে রাখে, তেমনি পর্বতের মূলগুলো ভূত্বককে স্থিতিশীল রাখতে সাহায্য করে। উৎস বলছে এই গঠনটা টেকটনিক প্লেটের নড়াচড়া বা অন্য কারণে পৃথিবীর যে কম্পন বা অস্থিরতা তৈরি হতে পারে সেটা কমাতে সাহায্য করে। তাহলে উৎস বলছে পর্বত না থাকলে পৃথিবী আরও বেশি কাঁপত বা অস্থিতিশীল হতো। এই আন্দোলিত না হওয়া মানে কি ভূমিকম্প বা এরকম কিছু বোঝাচ্ছে? উৎস ব্যাখ্যা করছে পর্বতমালা তার বিশাল ভরের মাধ্যমে ভূত্বকের ওপর চাপ দেয় আর গভীর মূলগুলো নোঙরের মতো কাজ করে। এটা পৃথিবীর ঘূর্ণন বা প্লেট টেকটনিক্সের কারণে যে ভারসাম্যহীনতা হতে পারে সেটা কমাতে সাহায্য করে। আন্দোলিত না হওয়া বা ঝুঁকে না পড়া, আন্তামিদাবিহীম বলতে উৎস মূলত ভূত্বকের বড় ধরনের অস্থিরতা, কম্পন বা স্থানচ্যুতি যা জীবনের জন্য খারাপ হতে পারত, সেটাই বুঝিয়েছে। মানে পর্বত জীবনের জন্য একটা স্টেবল পরিবেশ তৈরিতে সাহায্য করে। হ্যাঁ, উৎস এটাই ইঙ্গিত করছে বলে মনে করে যে এটা পৃথিবীর সামগ্রিক ব্যালেন্সিং সিস্টেমের একটা অংশ, আর এটা কোরামের একটা বৈজ্ঞানিক ইঙ্গিত। আচ্ছা, পানির গুরুত্ব নিয়েও তো সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতেই বলা আছে, শেষ অংশটা। হ্যাঁ, ওয়াজালনা মিনাল মা ই কুল্লা শাইইন হাইয়া, এবং আমি প্রাণীবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে। উৎস তো এই পানি আর জীবনের অবিচ্ছেদ্য সম্পর্কের উপর খুব জোর দিয়েছে, তাই না? অবশ্যই, উৎসটার মতে এটা কোরআনের সবচেয়ে স্পষ্ট বৈজ্ঞানিক তথ্যের মধ্যে একটা। কারণ আধুনিক জীববিজ্ঞানের তো একেবারে গোড়ার কথা হলো পানি ছাড়া জীবন সম্ভব না, অন্তত পৃথিবীতে আমরা যেভাবে জীবনকে চিনি। কোষের ভেতরও তো মূলত পানিই থাকে। ঠিক,
সাইটোপ্লাজম তো মূলত পানি, আর জীবনের জন্য জরুরি সব বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস তো জলীয় মাধ্যমেই হয়। উৎস জোর দিয়ে বলছে ১৪০০ বছর আগে, যখন কোষ বা মাইক্রোবায়োলজি নিয়ে কোনো ধারণাই ছিল না, তখন এত পরিষ্কার করে বলা যে সকল প্রাণীবান বস্তু পানি থেকে সৃষ্টি, এটা অসাধারণ একটা ঘোষণা। এখানে সকল জীবন্ত বস্তু বলতে কি একেবারে ছোট ব্যাকটেরিয়া থেকে শুরু করে গাছপালা, পশু পাখি সব, এই যে সবার জন্যই প্রযোজ্য, এটার উপর কি উৎস জোর দিচ্ছে? হ্যাঁ, এই সর্বজনীনতার ওপরেই উৎসটার মূল ফোকাস। তাদের ব্যাখ্যা অনুযায়ী কুল্লা সেইয়েন হাই মানে পৃথিবীর জানা সব ধরনের জীবন, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া থেকে শুরু করে সবচেয়ে বড় প্রাণী পর্যন্ত। পানির ওপর এই যে সবার নির্ভরশীলতা, এটা তো বায়োলজির একটা প্রধান স্তম্ভ। হুম। উৎস মনে করে এই আয়াতটা জীবনের একেবারে মৌলিক প্রয়োজন নিয়ে একটা গভীর সত্য বলছে, যা সেই সময়ের মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। আর এটা আজকের জীবন বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়। এই ইউনিভার্সাল ঘোষণাই উৎসটার কাছে আয়াতটাকে বিশেষ করে তুলেছে। বেশ। আর সবশেষে মহাবিশ্বের সম্প্রসারণের বিষয়টা, এটা তো মডার্ন কসমোলজির একটা বিশাল আবিষ্কার। হ্যাঁ, উৎস এখানে সূরা আজ জারিয়াতের ৪৭ নম্বর আয়াতের কথা বলছে। আর আকাশকে আমি নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি নিশ্চয় একে সম্প্রসারণকারী। উৎস দাবি করছে এখানে মহাবিশ্বের সম্প্রসারণের কথা একদম পরিষ্কার করে বলা আছে। হ্যাঁ, উৎস এই আয়াতটার উপর বিশেষভাবে জোর দিয়েছে। তাদের ব্যাখ্যা হল, আয়াতে যে আরবি শব্দটা আছে মুসিউন, লামুসিউন, এর মূল ধাতু ওয়াও সিন আইন, ওয়াসা, মানেই হল প্রশস্ত করা, বিস্তার করা বা সম্প্রসারণ করা। মানে এটা চলমান একটা প্রক্রিয়া বোঝাচ্ছে। উৎস ঠিক এটাই জোরালোভাবে দাবি করছে যে এই শব্দটা চলমান সম্প্রসারণের দিকেই ইঙ্গিত করে। আমরা তো জানি বিংশ শতাব্দীতে এসে এডউইন হাবল প্রথম পর্যবেক্ষণ করে প্রমাণ দেখালেন যে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, মানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এই আবিষ্কার তো অনেক পরে হলো। হাবলের কাজ তো ১৯২০-র দশকে, তাই না? হ্যাঁ, উৎস কি এই যে এত লম্বা সময়ের ব্যবধান, মানে প্রায় ১৩০০ বছর আগে এই ধারণার উল্লেখ থাকাটা, এটা নিয়ে কিছু বলেছে? কিভাবে ব্যাখ্যা করছে? ঠিক এই সময়ের ব্যবধানটাই উৎসের যুক্তির একটা প্রধান জায়গা। উৎস এটাকে কোরআনের একটা অলৌকিক বা ভবিষ্যৎবাণীমূলক দিক হিসেবে দেখাচ্ছে। ওহো! তাদের বক্তব্য হল, যখন বিজ্ঞানীরা বা সাধারণ মানুষ ভাবত মহাবিশ্ব স্থির, অপরিবর্তনীয়, তখন কোরআনে এর সম্প্রসারণের কথা বলাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎস মনে করে এটা প্রমাণ করে যে এই জ্ঞান মানুষের কাছ থেকে আসেনি, বরং এটা ঐশী জ্ঞান। তার মানে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই আবিষ্কারের সাথে আয়াতের মিলটাকে উৎস কোরআনের সত্যতার পক্ষে একটা বড় যুক্তি হিসেবে দেখছে। হ্যাঁ, তাই প্রায়ই প্রশ্ন তোলে, সেই সময়ের একজন মানুষ কিভাবে এই মহাজাগতিক সত্য জানতে পারলেন? এটাই তাদের মূল পয়েন্ট। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, মানে যা যা আলোচনা হলো, উৎসটা মূলত কোরআনের কিছু নির্দিষ্ট আয়াত সামনে এনেছে এবং দেখানোর চেষ্টা করেছে যে সেগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কার, যেমন কসমোলজিতে বিগ ব্যাং আর মহাবিশ্বের সম্প্রসারণ, এমব্রায়োলজিতে ভ্রূণের পর্যায়ক্রমিক বিকাশ, হ্যাঁ, জিওলজিতে পর্বতে ভূমিকা, বায়োলজিতে পানির অপরিহার্যতা, এগুলোর সাথে গভীর মিল আছে। এটাই তো মূল কথা। একদম ঠিক। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই পুরো পর্যালোচনাটা কিন্তু ওই নির্দিষ্ট উৎসে যেভাবে যুক্তি, ব্যাখ্যা আর দাবিগুলো পেশ করা হয়েছে, ঠিক সেটার উপরে ভিত্তি করে। অবশ্যই। উৎসটা আসলে একটা সেতু তৈরির চেষ্টা করেছে, একটা প্রাচীন ধর্মগ্রন্থের বাণীর সাথে আধুনিক বিজ্ঞানের ফলাফলের। তারা দেখাচ্ছে মহাকাশ বিজ্ঞান, ভ্রূণতত্ত্ব, ভূতত্ত্ব, জীববিজ্ঞান, এই সব ক্ষেত্রে কোরআনের আয়াতে এমন ইঙ্গিত আছে যা আজকের বিজ্ঞান সমর্থন করে বলে তারা মনে করেন। এই সংযোগগুলো দেখানোই ছিল উৎসটার মূল উদ্দেশ্য। এই গভীর আলোচনা থেকে আমরা উৎসটার মূল বক্তব্যগুলো তুলে আনার চেষ্টা করলাম। উৎসটা নিঃসন্দেহে একটা আকর্ষণীয় দৃষ্টিকোণ দিয়েছে, যা প্রাচীন জ্ঞান আর আধুনিক আবিষ্কারের মধ্যে সম্পর্ক নিয়ে আমাদের ভাবায়। আলোচনা শেষ করার আগে উৎসের এই উপস্থাপনার সূত্র ধরে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে। বলুন। উৎসটিতে আমরা কি দেখলাম? বহু শতাব্দীর আগের আয়াতের পাশে একেবারে আজকের বৈজ্ঞানিক ধারণাগুলোকে রাখা হয়েছে। এখন দেখুন,
জ্ঞান, তার ব্যাখ্যা, আমাদের উপলব্ধি এগুলো তো সময়ের সাথে সাথে বদলায়, তাই না? তা তো বটেই। তো একটা প্রাচীন টেক্সটকে আধুনিক আবিষ্কারের আলোয় ব্যাখ্যা করার এই যে চেষ্টা, সেটা মিল দেখানোই হোক বা আরও গভীর কোনো অর্থ খোঁজা হোক, এ পুরো প্রক্রিয়াটা নিজে থেকেই জ্ঞানচর্চার ধরন, ব্যাখ্যার সীমাবদ্ধতা আর সময়ের সাথে সাথে উপলব্ধির যে বিবর্তন ঘটে, এই বিষয়গুলো নিয়ে কী ধরনের প্রশ্ন বা ভাবনার জন্ম দেয়, এটা নিয়ে শ্রোতারা নিজেরা আরও চিন্তা করতে